ভোট যত এগিয়ে আসছে ভাঙড় উত্তপ্ত হচ্ছে। দেখেন উত্তপ্ত বলতে কি, ওখানে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানেন তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। কেন হুজুর এমনটা মনে হয়? ও তো মানুষের মধ্যে পড়ে না, ও তো মানুষের মধ্যে পড়ে না। একটা পশুকে একদিকে রাখবেন আর ওকে একদিকে রাখবেন, মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক, ও মুসলমানদের দুশ্মন। ওকে সারা ভারতবর্ষের মানুষ, বড় বড় আলেম মুহাদ্দিস, তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ওকে মুশরিক বলে ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, কোনো মুসলমানদের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। কেন? ও তো শিরক করে, ও তো শিরক করে। ওর সম্পর্কে কথা বলতে বমি বমি ভাব লেগে যায়। ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে যে উত্তপ্ত? ভাঙড়ের ক্যানিং এর মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দের জামান দাদা হুজুরকে সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে লাগে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে লাগে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিং এর মানুষ, কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ের ক্যানিং এর মানুষ বলেছে আমাদের পীরের মর্যাদা কিরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই, শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। দেখেন প্রত্যেকটা টিম, এ টিম ও টিমে খেলতে গেলে প্রত্যেকটা টিমই চাই আমার টপই চাই, আমার টপই চাই। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার ভাঙড় চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু শওকতের নাম মুখে নিয়েছিল, শওকতের নাম মুখে লিখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে, ওর নাম কেন মুখে নেবে? ভাঙড়ে তো দায়িত্ব শওকত মোল্লা, ও দিতে পারে দায়িত্ব, শওকত মোল্লা নাই। ভাঙড় ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের, কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না। সাধারণ মানুষ পীরেদের বেইজ্জতি করার জব দেবী, আমাকে বেইজ্জতি করলে হয়তো জব নাও দিতে পারে। দাদা হুজুর 5 হুজুরকে বাদ দিকে কমপক্ষে আঙুল তুলেছে। আমাকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলেছে হুজুর আমরা আমাদের সব নিয়ে নিক, আমরা সহ্য করব, কিন্তু আমার পীর মোর্শেদকেও গালাগালি করেছে, পীর মোর্শেদকে ছোট করেছে, এর জব আমরা দেবই ইনশাআল্লাহ। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু ভোট দিতে দেবে নিশ্চয়ই দেবে, হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিং এর মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নাই। 2000 এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে, এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিং এর মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। শওকত মোল্লা তো প্রকাশ্য জনসভা থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে তো হুজুর দাঁড়াক, তো আপনি বলছেন আমাকে অনেক ফোন করেছেন, আপনি দাঁড়ান ভোটে। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন সেদিন দাঁড়াবো, আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে তখন আমি দাঁড়াবো। আমার 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 কি সম্মানের অভাব, আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, এইটাই তো বড় পাওনা। তো আমি তো শওকত মোল্লার মতন দাঁড়িয়ে আজকে সারা পশ্চিম বাংলার কি হিন্দু কি মুসলমান, আমি তো দেখছি সবাই একটা ব্যক্তিকে বলছে না এটা তো অনেস্ট, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। কেন বলছে? এমন একটা ব্লাড তার গায়ে আছে, এমন একটা রক্ত তার গায়ে আছে। আর শওকতকে দেখলে বলতে হয় চোর 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 চোর, ডাকাত ডাকাত ডাকাত, হয় বোম মারা মাল, বোম মারা মাল। হ্যাঁ, ওই ঘরের টাকা লুট করা মাল, রাস্তার টাকা লুট করা মাল বলছে তো, খুনি খুনি বলেছে তো। কিন্তু নওশাদকে দেখে কেউ আজ পর্যন্ত বলেনি। যখন নওশাদ ক্যানিং এর কোন জায়গা থেকে আসছিল, একদল মহিলা
তাকে কি একটা প্রতিবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিল। ও এক জায়গায় মিটিং করে বেরিয়ে যাচ্ছিল, মিটিং করতে যাচ্ছিল, ঘুরে এসে থেকে না যাচ্ছিল, একদল মহিলা ওকে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিল। নওশাদ দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছে, তারা ওর নওশাদের দিকে, নওশাদের মুখের দিকে তাকিয়ে নওশাদের ভালোবাসার মানুষ হয়ে গেছে। নওশাদ সারা সবচেয়ে বলতে আপনি দেখেন না, আমি হাই হাই লেভেল থেকে নিজ পর্যন্ত সবের মুখে একটাই কথা শুনছি, অনেস্ট। তা বলে আমি নওশাদকে সাপোর্ট করছি না, ভালোকে ভালো বলছে এটা বলছি। নওশাদ আমার পরিবারের একজন ছেলে, আমার ভাইপো, ভাইপো হিসাবে আমার 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 বুকে থাকবে, কিন্তু রাজনীতি হিসাবে আমাকে সাপোর্ট করবো না, কারণ আমার পীর বাড়ির কোনো ছেলে রাজনীতি করে না, তার জন্য আমি তার বিরোধী। এই যে আপনি শওকত মোল্লার কথা বললেন, শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন বিস্ফোরক, কিন্তু এই শওকত মোল্লাকে পার্টিতে ঢোকানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার ছিলেন, সেটা ভুল ছিল? আপনি শওকত মোল্লার বিরুদ্ধে আমি বলিনি, আপনি ভুল করছেন। শওকত মোল্লার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেছে। শওকত মোল্লার বিরুদ্ধে শওকত মোল্লা বলেছিল না একদিন আমার ডায়েরি এ করবে, খাতা খুলবে। তো শওকত মোল্লার খাতা খুব তাড়াতাড়ি খুলবে সিবিআই আর ইডি, এটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিলাম, খুব তাড়াতাড়ি খাতা খুলবে, একটু অপেক্ষা করেন না। শওকত মোল্লাকে যে আপনি দলে ঢোকানোর জন্য সুপারিশ করেছেন, সেটা কি ঠিক ছিল? না, আমি ওকে ঢোকাঢুকি করে দিই, ও আমার পায়ে ধরে কান্নাকাটি করেছে, শুধু কান্নাকাটি করেছে, 10 বার কান্নাকাটি করেছে, তার জন্য আপনি সুপারিশ করেছেন? না, ও এসেছে ওর জীবন যাতে হানি না হয়, ওর জীবনটা যাতে না হয়, নষ্ট না হয় তার জন্য। কিন্তু জালেম, ও তো জালেম, আমি তো একদিন বুঝতে পারিনি। ও যে পাতে খায় সেই পাতে পিচ্ছাপ করে, ও যে পাতে খায় সেই পাত ছাদা করে। 2023 সালে ভাঙড়ে একাধিক নিহত হয়েছে, 2026 আবার বিধানসভা ভোট, প্রচুর মরবে সারা পশ্চিম বাংলার মধ্যে। সারা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি খুন হয় ভাঙড় এবং ক্যানিং এ। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হয়, কোনো বোন যদি বিধবা হয়, কোনো বাচ্চা যদি অনাথ হয়, তার জন্য 100% দায়ী হবে শওকত। তার বিরুদ্ধে কি আপনি কোনো পথে লড়বেন, ভাঙড়ে যাবেন? আমি তার বিরুদ্ধে নাই, আমি অন্যায়ের বিরুদ্ধে ভাঙড়ে যাব, ক্যানিং এ যাব, একটু অপেক্ষা করুন, আমি একটা অপেক্ষায় আছি। সভা সমাবেশ করবেন ভাঙড়ে? অপেক্ষা করেন না, দেখতে পাবেন, অপেক্ষা করেন না, দেখতে পাবেন। ওকে ভাঙড় ক্যানিং এর মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না, ওকে ক্ষমা করবে না। শওকত মোল্লা ভাঙড় 1 নম্বর ব্লকে কয়েক লক্ষ মানুষ নিয়ে প্রতিবাদ মিছিল করে বলছে আইএসএফের বিরুদ্ধে। করুক না, যখন সাপ খেলা হয় না, যখন সাপ খেলা হয় ভিড় প্রচুর হয়, আর ওই সাপ খেলাওয়ালা যখন তাবিজ দিতে যায় না, তখন ফাঁকা হয়ে যায়। সিপিএম যখন লাস্ট চলে যাচ্ছে 2011 বিদায় নেবে, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল সিপিএম এর প্রত্যেকটা জনসভায়, কিন্তু রেজাল্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? 2026-এ কি সিপিএম খাতা খুলবে, কি মনে করছে? আমার মনে হচ্ছে এবারে কেন, এবারে তো সরকার বিরোধী ভোট হবে না, এবারে মানে ব্যক্তি বিরোধী ভোট হবে। কারণ আমরা যাকে ভোট দিচ্ছি, প্রতিনিধি করেছি, অনেক এমএলএ এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর হয়েছে, এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর। এরা ধরে ধরে মুসলিমদের মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে, মুসলমানদের ঘর ভেঙেছে, মুসলমানদের প্রতি অত্যাচার করেছে, মুসলমানদের মা বোনের রেপ করেছে। তাদের বিরুদ্ধে এবারে মমতা ব্যানার্জি যতই তাদের ঘরে ভোট দিতে বলুক, কিন্তু বাংলার মানুষ শুনবে না। সংখ্যালঘুরা কি ওই জন্যই তো আমি মমতা ব্যানার্জিকে বলেছি, আজকে আপনার সোশ্যাল মিডিয়ায় বলছি, 2026-এ আমরা কোনো মুসলিম প্রার্থী দেখতে চাইছি না, মুসলিম মন মানসিকতা এই প্রার্থী দেখতে চাইছি না, হিন্দু মন মানসিকতা কোনো প্রার্থী দেখতে চাইছি না। আমরা 2026-এ যাদের মন মানসিকতা মানুষ, সেই মানুষ ব্যক্তিকে আমরা চাইছি।